8,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। আগামীকাল ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প নিয়ে। এই প্রকল্পে আপনারা কবে টাকা পাবেন এবং কাদের টাকা আগে আসবে এবং কাদের টাকা আটকে যেতে পারে, তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন, কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল 2019 সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের চাষিদের আর্থিক সহায়তা প্রদান করা এবং প্রাকৃতিক বিপর্যয় বা অন্য সমস্যায় কিছুটা আর্থিক নিশ্চয়তা দেওয়া। সরকার চাইছে কৃষক যেন চাষে আরও উন্নতি করে বা অর্থের কারণে যেন চাষিদের চাষ না থেমে যায়। এই প্রকল্পের আওতায় কৃষকরা দুটি বড় সুবিধা পান। প্রথমত, চাষের জন্য আর্থিক সহায়তা। প্রতি মরশুমে একজন কৃষক সর্বোচ্চ 5,000 টাকা পর্যন্ত সহায়তা পান। যেহেতু বছরে দুটি মরশুম হয়, খরিফ ও রবি, তাই একজন কৃষক বছরে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পায়। দ্বিতীয়ত, মৃত্যুজনিত ক্ষতিপূরণ। যদি কোনো প্রকল্পভুক্ত কৃষকের 60 বছরের কম বয়সে মৃত্যু ঘটে, তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পর্যন্ত এককালীন ক্ষতিপূরণ পায়। এই সুবিধা অনেকটাই একটি বীমার মতো কাজ করে। এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু যোগ্যতা থাকা জরুরি, যেমন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাকে একজন বৈধ চাষি হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে, জমির মালিকানা বা চাষের প্রমাণপত্র থাকা আবশ্যক। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য একটি দারুণ উদ্যোগ। শুধু এটি আর্থিক সহায়তা নয়, বরং এক ধরনের সম্মান, এক ধরনের নিরাপত্তা। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের আর্থিক সহায়তা এবং বছরে 2 বার প্রদান করা হয়। খরিফ ও রবি মৌসুমে সাধারণত খরিফ মৌসুমের কিস্তি জুন এবং জুলাই মাসে এবং রবি মৌসুমের কিস্তি ডিসেম্বর বা জানুয়ারি মাসে দেওয়া হয়। কিন্তু 2025 সালের খরিফ মৌসুমের কিস্তি দেওয়ার নির্দিষ্ট তারিখ সরকারিভাবে ঘোষণা করা হয়নি। তবে পূর্ববর্তী বছরের অভিজ্ঞতা অনুযায়ী এই কিস্তি জুনের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে পারে। তো দর্শক, জানতে পারলেন কবে থেকে আপনাদের টাকা ব্যাংকে আসতে পারে। আপনি বা আপনার পরিবারের কেউ যদি কৃষি কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই প্রকল্পের নাম নথিভুক্ত করুন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন আপনজনদের সঙ্গে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি কোন জেলার কৃষক এবং আপনার কৃষক বন্ধু প্রকল্পে টাকা আসছে কি না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি সরকারি কৃষি প্রকল্প নিয়ে। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।